নমস্কার সকলকে। আজকের রেসিপি পনির বাটার মশলা একদম ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য পনিরের টুকরোগুলোকে আমি নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াইতে একটু তেল আর সামান্য বাটার মিশিয়ে গরম করে ওগুলোকে হালকা ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবং ভেজে নেওয়ার পর পনিরগুলোকে তার উপর দিয়ে আমি একটু নর্মাল যে জল আছে সেটা ঢেলে দিই। মানে জলের মধ্যে ওগুলোকে ডুবিয়ে রাখি, তাহলে পনিরগুলো কিন্তু ভীষণ সফট থাকে। তো সেরকমই করব। আর কড়াইতে বাকি মশলাটা করার জন্য আরও কিছুটা তেল দিয়ে দেবো। এখানে তেলের সাথে সামান্য একটু ওই বাটার মিশিয়ে নেব। নিয়ে আমি ফোড়নে দেব গোটা এলাচ, তার সাথে দারচিনি, লবঙ্গটা আমি এখানে স্কিপ করেছি, দেইনি। এই যে পনির ভাজাগুলোর মধ্যে একটু জল মিশিয়ে ওটাকে রেখে দিলাম। তারপরে এখানে একটু বাটার দিয়ে দিলাম এলাচ ফোড়ন আর দারচিনি ফোড়ন। তারপরে দিয়ে দেবো আমি বেশ মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন, কয়েক কুচি আদা, সামান্য একটু কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা তেল আর বাটারের মধ্যে একটু ভেজে নিতে হবে। আর এর সাথে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে টমেটো। তো একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছি একটু বড় বড় পিস করে, সেই টমেটোটাও দেবো। আগে আমি এই রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম। ঝাল আপনাদের প্রয়োজন মতো সেইভাবে দেবেন। আর এখানে সামান্য একটু জিনিসটা সফট হওয়ার জন্য একটু নুন, সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদও এখানে অ্যাড করেছিলাম। আর এই পর্যায়ে চাইলে কেউ শাহি জিরে সেটাও দিতে পারে। তো আমি অত কিছু দিইনি, যেহেতু একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শেষের দিকে আমি টমেটোগুলো অ্যাড করব। টমেটো এখানে যদি আমরা খুব বেশি অ্যাড করি তাহলে একটু বেশি মিষ্টি মিষ্টি টেস্ট এসে যায়, যেটা আমাদের ভালো লাগে না। কারোর পছন্দ হলে সে আরও বেশি অ্যাড করতে পারে। আমি একটা টমেটোই অ্যাড করেছি। ওই টমেটোটা যখন একটু ময়েশ্চার হয়ে যাবে, একটু গলে গেল, সেই সময় এটাকে তারপরে তুলে নেব। তুলে একটা মিক্সিং জারে রেখে দেবো। নিয়ে তারপরে ঠান্ডা হলে তারপরে আমি এটার একটা পেস্ট বানাবো। আর একটা জিনিস সেদিন আমি দিইনি, সেটা হচ্ছে কাজু বাদাম বা চারমগজ, এগুলোও কিন্তু দেওয়া যেতে পারতো, সেটা আমি আর দিইনি, যেহেতু বললাম ঘরোয়া পদ্ধতিতে করছি হালকা। তো তারপরে পেস্টটা করার পর এই যে সেই পেস্টটা, সেটা আবার কড়াইতে সাদা তেল আর একটু বাটার গরম করে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তার উপর দিয়ে আমি দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, একটু শাহি গরম মশলা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর নুন হলুদ প্রয়োজন মতো দিয়ে ভালো করে এবার মশলার সাথে, গুঁড়ো মশলার সাথে যে পেস্টটা ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর, সেই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এবং বেশ খানিকক্ষণ কষানোর পর যখন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে, সেই অবস্থায় আমি দিয়ে দেবো আমার আগে থেকে ভেজে রাখা যে পনিরগুলো, তাহলে কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। তো এখন আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি, মাঝে মাঝে একটু ঢাকাও দিয়েছি। আর এছাড়া এটা শুরু করার আগে আমি কিছুটা কসুরি মেথি হালকা একটু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি, যেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এবং একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় বড় করে কেটে যেগুলো হালকা ফ্রাই করে রেখেছি। তো এখানে আমি পনির দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিলাম, ফুটে গেছে। এবার কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেবো, আর সামান্য একটু বাটার। তাহলে কিন্তু আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি। এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।